এতদিনে ফুলকপির প্রায় সব রকম রেসিপি ট্রাই করা হয়ে গেছে আর একটু একঘেয়েমিও এসে গেছে, তাই স্বাদে একটু বদল আনার জন্য আজকে আমি করে দেখাবো ফুলকপির ভর্তা। আর গ্যারান্টি দিয়ে বলছি, এই ভর্তা থাকলেই নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। চলুন দেখে নিই রেসিপিটা। ফুলকপি ভর্তা বানানোর জন্য আমি এখানে একটা এরকম মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। এই গোটা ফুলকপি থেকে সবার আগে এই ডাঁটির অংশটা বাদ দিয়ে দেব। এই ডাঁটিটা ফেলবেন না, চচ্চড়ি কাজে লাগিয়ে নিতে পারেন। তারপর এইভাবে একটু কাট লাগিয়ে নেবো ছুরি দিয়ে। এই ফুলকপিটা আমি আস্তই সেদ্ধ করব, তাই কাট লাগালে খুব তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। একটা পাত্রে বেশ কিছুটা জল বসিয়ে নিয়েছিলাম। জলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেবো হাফ চামচ মতন নুন আর হাফ চামচ মতন হলুদ গুঁড়ো। হলুদ আর নুনটা জলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবার জলটা ঠিক এই রকম যখন ফুটবে তখন আস্ত ফুলকপিটা এর মধ্যে দিয়ে দেবো। আর যতক্ষণ ফুলকপিটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আরেকটা কাজ করে নেব। আমি ভর্তার জন্য যেগুলো লাগবে সেইগুলো একটু তৈরি করে নেব। একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তেল দিয়েও আপনারা ভাজতে পারেন, তবে তেল দিয়ে ভাজলে একটু গ্যাসের সম্ভাবনা থাকে যায়, যেহেতু ফুলকপিতে এমনিতেই গ্যাস হয়, সেই জন্যই আমি লঙ্কাটা এমনি কাঠকলায় ভাজছি। 2 মিনিট মতন শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়েছি। এবার ওই ফ্রাইং প্যানের মধ্যেই একটু সর্ষের তেল দিয়ে দেবো। ভর্তা আমরা সবাই জানি যে সর্ষের তেলেই সবচেয়ে বেশি ভালো হয়। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এখানে একটা আলু এইভাবে গোল গোল পিস করে কেটে দিয়ে দিলাম। আলুর স্লাইসগুলো যতটা সম্ভব একটু পাতলা পাতলা করে দেবেন, এতে তাড়াতাড়ি কুক হয়ে যাবে। এর সাথে এখানে একটা টমেটো এরকম গোল গোল করে কেটে দিয়ে দিলাম। টমেটো কিন্তু মোটা পাতলা যেরকম সাইজেরই আপনারা চাইলে দিতে পারেন। সঙ্গে কিছু রসুন কোয়া দিয়ে দিলাম আর দিলাম কাঁচা লঙ্কা। গ্যাসটা লো ফ্লেমেই রাখতে হবে। আর যতক্ষণ এটা এক সাইডটা ভাজা হচ্ছে, অপরদিকে ফুলকপিটা একবার চেক করে নেব। ফুলকপির এক সাইডটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার অপর সাইডটা উল্টে দেবো অপর সাইডটা সেদ্ধ হওয়ার জন্য। এবার যে ভাজাটা বসিয়েছিলাম একটু দেখে নেব। দেখুন, আলু ছাড়া এখানে সব কিছু কিন্তু ঠিকঠাক ভাজা হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সুতরাং এগুলো অতটা উল্টানো পাল্টানো দরকার নেই, তবু আমি একবার একটু উল্টে পাল্টে দিলাম। আলুর সাইজগুলো একটু ভালো করে উল্টে পাল্টে দিতে হবে। সঙ্গে টমেটোগুলো একবার করে উল্টে দিলাম এবং আলুটা অপর সাইডটা ভাজা হওয়ার জন্য একটু রাখতে হবে। অপরদিকে ফুলকপিটা একদমই সেদ্ধ হয়ে গেছে, আর এটা সেদ্ধ হতে 10 থেকে 12 মিনিট মতন সময় লেগেছে। জল থেকে ছেঁকে ফুলকপিটা একটা সাইডে রেখে দেবো। আলুটা এবার একটু উল্টে পাল্টে দেখে নেবো যে ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে কিনা। যেহেতু পাতলা পাতলা করে স্লাইস করা আছে, আলুটা কিন্তু দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে। এই সব কিছু একটা প্লেটে এখানে আমি ঢেলে রেখেছি। আর এরই সাথে আমি একটু পেঁয়াজ কুচো আর ধনেপাতা কুচিয়ে নিয়েছি। সব কিছু রেডি। এবার ফুলকপির ভর্তাটা বানিয়ে নেব। আর আজকে এই একটা ফুলকপি দিয়ে আমি 2 রকম ভর্তা বানিয়ে দেখাবো। তো বেশ কিছুটা ফুলকপি রেখে দিলাম, আর এই ফুলকপিটা আমি এখন ভর্তা বানিয়ে দেখাচ্ছি। সবার প্রথমে শুকনো লঙ্কাটা নিয়ে নিলাম। ঝালটা অবশ্যই আপনাদের কিন্তু হিসেব মতন দেবেন। আমরা যেহেতু ঝাল একটু কম খাই, তাই 2টো লঙ্কা দিলাম। এর সাথে স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। ফুলকপি সেদ্ধ করার সময় কিন্তু নুন দেওয়া হয়েছিল। জলটা যদিও ফেলে দেওয়া হয়, তবুও একটু কিন্তু নুন থেকে যায়, তাই নুনটা একটু বুঝে দেবেন। লঙ্কাটা ভালো করে মাখা হয়ে গেলে এখানে সমস্ত আলু ভাজাটা দিয়ে দিলাম। ভাজা 2 কোয়া রসুন দিলাম আর টমেটো স্লাইসগুলো সব কটাই দিয়ে দিলাম। ফুলকপিতে যেহেতু লঙ্কা খুব তাড়াতাড়ি ধরে নেয়, তাই আমি একটাই কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি। এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব। শুকনো লঙ্কাটা কিন্তু অবশ্যই আলাদা করে মেখে নেবেন, এর সাথে একসঙ্গে মাখলে কিন্তু ঠিক মতন মাখা হবে না। তো এখানে আমার এগুলো মাখা হয়ে গেছে। এবার আমি ফুলকপিটা আলাদা করে একটু মেখে নেব, তারপরে এটার সাথে মেখে নেব। আর দেখতেই পাচ্ছেন ফুলকপিটা কিন্তু একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। আর ফুলকপি মাখার ক্ষেত্রে বলি, খুব একটা কিন্তু মিহি করে মানে পেস্ট করে মাখতে হবে না, মোটামুটি একটু মাখলেই হবে। এতে খাওয়ার সময় ফুলকপি একটু মুখে পড়বে, খেতে ভালো লাগবে। তো এখানে মাখা হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতন পেঁয়াজ কুচো আর একটু ধনেপাতা কুচো দিয়ে দিলাম। সবশেষে একটু কাঁচা সর্ষের তেল অবশ্যই দিয়ে দিতে হবে, এতে টেস্টটা খুব ভালো আসে। এবার সব কিছু একটু ভালো করে আবারও মেখে নেব। আর রেডি আজকের ফুলকপির প্রথম ভর্তাটা। আর দেখুন, দেখতেই এটা কতটা লোভনীয় হয়েছে। এবার নেক্সট ভর্তা বানানোর জন্য চলে যাব। তার জন্য একটা উপকরণ এক্সট্রা লাগবে। একটা ফ্রাইং প্যানে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর এখানে আমি 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। আমি এখানে চিংড়ি মাছের মাথাটা ফেলে দিয়েছি, তবে আপনারা চাইলে নিতে পারেন। সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে জাস্ট 30 থেকে 35 সেকেন্ড মতন একটু এটা ভেজে নিতে হবে। এর থেকে বেশি ভাজা হয়ে গেলে চিংড়ি মাছ কিন্তু ড্রাই হয়ে যায়, শক্ত হয়ে যায়। আর চিংড়ি মাছ ওভারকুক হয়ে গেলে চিংড়ি মাছের যে একটা জুসি ভাব থাকে, সেটা কিন্তু থাকে না। তো এখানে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার এই ভাজা চিংড়ি মাছটা তুলে নেব।
যে ফুলকপিটা রেখেছিলাম এবার এর সাথে এই চিংড়ি মাছ দিয়ে একটা ভর্তা বানিয়ে দেখাবো। কি লাগে চলুন দেখে নেওয়া যাক। সবার আগে একই আগের মতন শুকনো লঙ্কা লাগবে, এর সাথে একটু নুন দিয়ে শুকনো লঙ্কাটা ভালো করে মেখে নিলাম। এবার এর সাথে যে রসুন কোয়া ছিল আমি কিন্তু সবকটা রসুন কোয়া এখানে দিয়ে দিলাম। এখানে 3 থেকে 4টে রসুন কোয়া আছে, আর আমি এখানে কাঁচা লঙ্কাটা দিলাম না। তো এবার রসুন কোয়াটা আগে লঙ্কার সাথে একটু ভালো করে মেখে নিলাম, তারপরে চিংড়ি মাছগুলো একটু মেখে নেব। এখানেও বলি যে চিংড়ি মাছটা খুব একটা কিন্তু মিহি করে মানে ম্যাশ করে মাখতে হবে না, একটু আধগোটা থাকবে, তবে মুখে খাওয়ার সময় বাইটসটা পড়বে, খেতে ভালো লাগবে। চিংড়ি মাছটা মেখে নেওয়ার পর ফুলকপি দিয়ে আমি মেখে নিলাম। এবার সবশেষে যে পেঁয়াজ কুচো আর ধনেপাতা কুচোটা ছিল সেটা এখানে দিয়ে দিলাম, আর এর সঙ্গে অবশ্যই কাঁচা সর্ষের তেলটা মাস্ট। আর এবার সব কিছু একটু ভালো করে মেখে নেব। আর ভালো করে মাখা হয়ে গেলেই আমাদের আজকের সেকেন্ড ভর্তা, চিংড়ি মাছ দিয়ে ফুলকপির ভর্তা একদমই রেডি। আর এটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, অপূর্ব হয়েছিল। গরম ভাতে এই রকম ভর্তা পেলে কিন্তু আর কিছুই লাগবে না, মাছ মাংস ডিম কোনো কিছুর প্রয়োজন পড়বে না। এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এই রকম ভর্তা যদি ভাতের সাথে থাকে। আর আপনারা দেখেছিলেন যে আমি কীরকম সাইজে ফুলকপি নিয়েছি, ওই রকম মিডিয়াম সাইজে ফুলকপি দিয়ে এতটা পরিমাণ 2 রকম ভর্তা কিন্তু রেডি হয়ে গেল। আমার আজকের এই ফুলকপি দিয়ে 2 রকম ভর্তার রেসিপি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করা রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।